আসসালামু আলাইকুম বন্ধুরা। ইনকাম ট্যাক্স অনলাইনে কীভাবে রিটার্ন সাবমিট করব সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই জন্য একটা ব্রাউজার ওপেন করলাম। তারপরে এখানে আমরা রিটার্ন লিখে সার্চ করব। সার্চ করার পরে রিটার্ন অপশন চলে আসবে, এখানে ক্লিক করব। তারপর এখানে বেশ কিছু অপশন আসবে, এইখান থেকে আমরা রিটার্ন এই অপশনটা সিলেক্ট করব। এখানে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, যেহেতু আমি অলরেডি রেজিস্টার করে রেখেছি, তো এখানে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এইখানটা আমরা ক্লিক করব। দেন এখানে আমাদের টিন সার্টিফিকেট নাম্বার, পাসওয়ার্ড এবং এখানে একটা ক্যাপচার কোড দিয়ে আমরা সাইন ইন করব। আমি ক্যাপচার কোডটা লিখে সাইন ইন দিলাম। তারপরে এরকম পেজে চলে আসবে। পেজে চলে আসার পরে আমরা এখানে রেগুলার রিটার্ন এইখানে সাবমিট করব। করার পরে এখানে প্রথমেই অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এই পেজটাতে এইগুলোতে কোনো কিছু করার দরকার নেই। এখানে সেলফ থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ারও থাকবে 2024-25। তারপরে এখানে কত থেকে কত ডেট, সেখানে ডেটটাও দেয়া থাকবে। তারপরে এই অপশনগুলোতে ফার্স্ট অপশনটাতে ইয়েস করব, তারপরে নো, তারপরে পেজটা সেভ করব। দেন অ্যাডিশনাল ইনফরমেশনে এখানে আমি কোথা থেকে ইনকাম ট্যাক্স দিব সেটা সিলেক্ট করব। তো আমি যেহেতু ঢাকার বাইরে আছি, তো অ্যানি আদার্স এরিয়া এটা সিলেক্ট করব। দেন এখানে যদি আমার কোনো রিবেট থাকে, কোনো এপিএস, ডিপিএস বা আমার সিপিএফ ফান্ড থাকে, তাহলে এখানে ক্লেম ট্যাক্স রিবেট এখানে ইয়েস করব। তারপরে শেয়ার হোল্ডার এখানে নো করব। তারপর IT 10 এখানে প্রত্যেকটা অপশনে নো, এবং লাস্টের যে অপশনটা এখানে আমি ইয়েস করে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। তারপরে এখানে রিবেটের ঘর আসবে, এখানে বেশ কিছু ঘর আসবে। তো আমরা এখানে ইনকামের ঘরে এখানে আমি কোন ধরনের এমপ্লয় সেটা সিলেক্ট করব। করার পরে আমার প্রতিষ্ঠানের নাম, তারপরে আমার ডেজিগনেশন দিয়ে এখানে আমার পার্টিকুলার ইনকাম, যেমন আমার এই ইয়ারে বেসিক স্যালারি টোটাল কত এসেছে, আমার হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, আরও যদি কোনো বোনাস থাকে তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাড মোরে গিয়ে আমি এখানে আরও সিলেক্ট করতে পারবো, আরও ইনকাম সিলেক্ট করতে পারবো। করে আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো। দেন তারপর রিবেটের অপশন, এখানে রিবেটে আমি এই ইয়ারে আমার টোটাল কত টাকা আমি সিপিএফ ফান্ডে রেখেছি। যেমন সিপিএফ ফান্ডের ক্ষেত্রে এখানে প্রতিষ্ঠান আমাকে এই বছরে টোটাল 26,292 দিয়েছে, এবং আমার কন্ট্রিবিউশন ছিল 26,292। তো টোটালটা এখানে 52,000 সামথিং দেখাচ্ছে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাব। তারপর এখানে এক্সপেন্ডিচার, আমার ইয়ারলি কত টাকা টোটাল খরচ করেছি লিভিং কস্ট বাবদ, তো এখানে সেটা আমরা এখানে দেখাবো। তো ওখানে আমি ইন্ডিভিজুয়ালে দিতে পারবো, আবার ইচ্ছা করলে টোটালি আমি এখানে দেখাতে পারবো। তো যদি আমি ইন্ডিভিজুয়াল দিই, তো এখানে ইয়েস চাপবো। সেভাবে আমি 2,70,000 টাকা দেখিয়েছি, এবং আমার ইনকাম ট্যাক্স বাবদ 3,050 টাকা এই ইয়ারে কেটে নিয়েছে প্রতিষ্ঠান, সেটাও দেখাবো। দেন এখানে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, তো এখানে আমার টোটাল অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসের ঘরে আমার টোটাল সিপিএফ যাবৎ কত টাকা হয়েছে সেটা আমি এখানে দেখাবো। এখানে আমি 3,50,000 টাকা দেখিয়েছি, এবং ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ আমার টোটাল কত টাকা আমার অবশিষ্ট হাতে আছে। যেহেতু আমি পরিসম্পদটা টোটালি কোথাও করতে পারি নাই, তো সেক্ষেত্রে এখানে ক্যাশ ইন হ্যান্ডই আমি দেখিয়েছি।
এবং এখানে আমার প্রিভিয়াস ওয়েলথ 18 লক্ষ টাকা ছিল। তো সবসময় এখানে খেয়াল রাখবেন ডিফারেন্সটা যাতে 0 হয়। লায়াবিলিটিস অ্যান্ড অ্যাসেটের ঘরে এখানে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসের নিচে সবসময় 0 থাকবে ডিফারেন্সটা। তারপরে আমি ট্যাক্স অ্যান্ড রিটার্নে গেলে এই ঘরের সমস্ত ইনফরমেশন আমাকে দেখাবে যে আমার টোটাল কত টাকা এই বছরে ইনকাম ট্যাক্স এসেছে, তারপরে আমি কত টাকা মিনিমাম চার্জ দিতে হবে সেটা এখানে দেখাবে। তো আমি যেহেতু ইতিপূর্বে আমার টাকা 3050 টাকা আমার চালানের মাধ্যমে কেটে নিতে, সো এখানে আমরা হ্যাভ ইউ পেইড সোর্স ট্যাক্স, এখানে আমরা ইয়েস করে এগেইন ইয়েস প্রেস করে আমাদের এখানে আদার্স স্যালারি এই অপশনটাতে গিয়ে আমরা এক এক করে আমাদের যে টাকা কেটে নিয়েছে তার একটা ডকুমেন্ট এখানে সাবমিট করব। যেমন এখানে রেফারেন্স নাম্বার, র্যান্ডম ডেট, চালান নাম্বার, ওই চালানে আমার টোটাল কত টাকা ছিল এবং আমার কাছ থেকে কত টাকা কেটে নিয়েছে তার একটা ডকুমেন্ট এক এক করে সাবমিট করব এবং সেভ করব। সেভ করার ফলে নিচে এইরকমভাবে আমাকে দেখাবে। দেখানোর পরে এখন আমি সর্বশেষ লাস্ট ঘরে চলে যাব, ট্যাক্স রিটার্নের ঘরে। এখানে টোটাল আমার এখানে দেখাবে, একটা পিডিএফ ফাইল আকারে আসবে, এটাকে প্রিন্ট দিয়ে আমি অফলাইনেও দিতে পারবো। তো যেহেতু অনলাইনে আমার সমস্ত ডাটা এখানে তৈরি হয়ে গেছে, তো আমরা এখানে একবার মিলিয়ে নিব। তবে সাবধান থাকতে হবে, এটা যদি একবার সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর এডিট করার কোনো অপশন থাকবে না। তো এটা কনফার্ম হওয়ার জন্য বারবার এখানে ডাটাগুলো দেখে কনফার্ম হয়ে তারপর আমরা সাবমিট করব। এখানে আমার টোটাল কিছু দেখাচ্ছে। তো এখন লাস্টে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করলাম, তারপর বলছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আমি ইয়েস করব। এখানে ইয়েস করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ আমাকে পে স্লিপটা এখানে তারা দেখাবে, কংগ্রেচুলেশন ইউ রিটার্ন সাবমিটেড ওয়াজ সাকসেসফুলি। আমাকে রেফারেন্স নাম্বারটাও দিয়ে দিয়েছে। ঠিক এভাবে অ্যাকনোলেজমেন্ট আসবে, অ্যাকনোলেজমেন্টটা আমি ডাউনলোড করে রাখবো। এখানে ডাউনলোড অপশন এসেছে, এখানে ডাউনলোড দিয়ে আমি আমার ডেস্কটপে সেভ করে রাখলাম। তারপর আমি আমার সার্টিফিকেটও ডাউনলোড করব। এখানে সার্টিফিকেট অপশনে ক্লিক করে ঠিক এরকম সার্টিফিকেট আসবে। তো আমি যদি ডাটা সহ সার্টিফিকেট নিতে চাই তাহলে এই 3টি অপশনে টিকমার্ক দিব। তখন আমাকে টোটাল ইনকাম, নেট ওয়েলথ এবং পেইড ট্যাক্স সহ আমাকে সার্টিফিকেট তারা প্রোভাইড করবে। এখানে ডাউনলোড অপশনে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় সাইটে বা প্রয়োজনীয় জায়গাতে সেভ করে রাখব। এই যে এখানে আমি আমার কম্পিউটারে এই যে প্রিন্ট দিয়ে আমি আমার ডেস্কটপে সেভ করে রাখলাম। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় বা আপনাদের উপকারে আসে তো সেক্ষেত্রে ফলো দিয়ে পাশেই থাকবেন। তো ধন্যবাদ সকলকে।